বারবার আমার বাসার সামনে আসো কেন? নাই সে কি উপায় আছে? তুমি যেভাবে আমার সমুদয় চরিত্র নিয়ে মানুষের কাছে, এলাকার সকলের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছ, আমার বিরুদ্ধে নালিশ করতেছো, আমি কি নাই সে পারি? এই নালিশ না করে পারি? তুমি যেভাবে ঘুরঘুর করতেছো, আমার মান সম্মান নষ্ট করতেছো, তোমার সাথে আমার তালাক হয়ে গেছে, তারপর আমি তোমার না করলাম যে আমার পিছে ঘুরো না, তারপর তুমি কেন ঘুরো কত? সারাক্ষণ আমার বিরক্ত করে মারতেছো, তুমি তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করতেছো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি তোমার স্বাধীনতা খর্ব করব না। তোমার শর্ত হচ্ছে তুমি আমাকে বিবাহ করবা। আমাকে বিবাহ করার পর, অর্থাৎ পুনরায় বিবাহ করার পর তোমাকে সকল প্রকার স্বাধীনতা দিয়ে আমি রাস্তায় ছেড়ে দেবো, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি আমারে নিয়ে স্বাধীন থাকো, তাহলে তোর কোনো সমস্যা নাই। আমি তোমারে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তারপর আমি তোর মন পাইতেছি না। শোনো, যেই মন ভাঙ্গে সেই মন কি আর কোনোদিন জোড়া লাগে? তোমার সাথে আর আমার সংসার হইব না, তুমি এখন যাও। তোমার সাথে আমি আর কোনোদিনও সংসার করবো না। তুমি আর আমাকে বিরক্ত করতে আইসো না, বুঝছো? ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে আর বিরক্ত করবো না। তুমি যেহেতু আমার সাথে সংসার করতেই চাচ্ছ না, তাহলে মাহি তুমি একটা কাজ করো, তুমি ঘরে যাও, ঘর থেকে একটা চাক্কু নিয়ে আসো, সেই চাক্কু তুমি আমার হৃদয়ের মধ্যে ঢুকাই দাও, আমি মরে যাই। তবে আরেকটা কাজ করো, সাথে এক টুকরো কাগজ নিয়ে এসো, সেই কাগজ আমি লিখে দিয়ে যাব আমার মৃত্যুর জন্য মাহি দায়ী নয়। আমার তুমি বোকা পাইছো না? তোমার এই মাইরা আমি সারা জীবন জেলের ঘানি টানি। এই তুমি বাসার সামনে থেকে যাও, নাইলে কিন্তু আমি লোকজন ডাক দিব। ঠিক আছে, আমি যাব, তবে তার আগে তুমি আমাকে কথা দিতে হবে, আমাকে ছাড়া তুমি অন্য দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করিবে না। আইসে, আমার কিন্তু বিয়া ঠিক। তুমি আমার বিয়াতে কোনো প্রকার বাধা দিতে আসবে না, তাইলে কিন্তু তোমার খবর আছে। প্রশ্নই ওঠে না, তুমি তো অন্যের বউ কখনই হইতে পারবে না। আমি এইখানে তোমার বাসার নিচে অনুসরণ করতে করতে হুগায়া হুগায়া মইরা যাবো, তারপরে তোমার আমি অন্যের বউ হইতে দিব না, আমি তোমাকেই বিবাহ করব। প্লিজ মাহি, প্লিজ তুমি আমার থাকো। দেখো, তুমি আমার অনেক জ্বালাইছো, এখন আর যন্ত্রণা দিও না, এখন একটু আমার মতো থাকতে দাও তো। ঠিক আছে, আমি তোমার মতো থাকতে দিব। আমি অনুসরণ করে মরার চেয়ে আমি একটা শর্ত মতো তোমাকে আমি তোমার ছাড়তে পারি, সেটা হচ্ছে তুমি কাউকে বিবাহ করতে পারবা না, তুমি এইভাবেই থাকবা। আমি আসবো, তোমার সাথে সাক্ষাৎ হবে, কথা বলবে, চোখে চোখে আমি তোমার সাথে দুই নয়ন মিলাবো। হয়েছে, এই এখন তুমি যাও, পরে তোমার সাথে কথা বলবো, তুমি যাও। প্লিজ ভাই, প্লিজ তুমি যাও, আমার মানুষজন দেখলে বদনাম হইব, যাও না। একটু থাকি না, একটু থাকি, চলো না ভিতরে যাই, একটু ভিতরে বসে গল্প করি, কথা বলি, তোমার চোখে চোখ রাখি একটুখানি, প্লিজ ভাই, প্লিজ। হ্যাঁ, ওই যে ভাই আসতেছে, ভাই আসতেছে। কি পাগল, তালাক দেওয়ার সময় মনে আসছিল না, এখন মনে পড়ছে আমার কথা।